যাচ্ছি এক দুর্গম পাহাড়ে, যেখানে দেব শিশুদের ফুল ফুটানোর জন্য যে পরিবেশটা আমরা তৈরি করেছিলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছরের মাথায়। আগে যেতাম বাইকে চড়ে, কিন্তু আজকে বর্ষার মৌসুমে সেখানে কিন্তু আর বাইক চলে না, সেখানে চলে হচ্ছে একমাত্র যাওয়ার মাধ্যম হচ্ছে নৌকা। কি কি নিয়েছি, কি কি হবে, কি কি হবে না, সব কিছু হয়তো আপনারা সেখানে গিয়ে জানতে পারবেন, দেখতে পারবেন। ওই সঙ্গেই থাকুন। ইঞ্জিন চাল আমরা হচ্ছে হয়রান হয়ে গেছি, এক সাইডে রান্না চলছে, হ্যাঁ, অন্যদিকে কাজ চলছে। কাজের ফাঁকে হচ্ছে আমরা একটু সবাই হচ্ছে রং চা খাচ্ছি, কারণ সবার প্রচুর খিদা। অলরেডি আমাদের একটা কক্ষে পুরো সেট আপ বলা যায় হয়ে গেছে। এদিকে হচ্ছে ফ্যান ঘুরতেছে, হ্যাঁ, ওইদিকে লাইট দুটো লাগাইছি, হ্যাঁ। তো আমাদের আরো অনেকগুলো কাজ বাকি আছে, যেমন আমাদের যেখানে এগুলো অনেকগুলো কাজ, এই যে মালামালগুলো এখানে পড়ে আছে। এদিকে হচ্ছে যিনি টেকনিক্যাল পার্টে যিনি হেড, আমার দুলাভাই, তিনি খুব কর্মে ব্যস্ত আছেন। আমার ছোট ভাই ঋদ্ধ চাকমা, সে কাজ করতেছে, কেউ কিন্তু বসে নেই। আমরা ভোরের সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আবার আমরা কাজে নেমে পড়ি। প্রথমত আমরা স্কুলের ছাউনিতে 990 ওয়াটের প্যানেল স্থাপন করি। তারই পরপর যেসব ক্লাসরুমে আমাদের ওয়ারিং ইলেকট্রিকের কাজ শেষ হয়নি, সেসব কাজ আবার শুরু করি। গতকাল রাত প্রায় 3টা বাজে কিন্তু আমাদের ঘুম হয়েছে। 3টা বাজে ঘুমিয়ে ভোর আবার সেই 5টা বাজে আবার ঘুম থেকে উঠে এই যে স্কুলে আমাদের যে আলো জ্বালানো, সেই সৌর বিদ্যুতের আলো, সে আলো জ্বালানোর কাজে আমরা সে কর্মে যোগে আমরা সবাই নেমে পড়ি। এখন আমাদের এদিকে যে ফ্যান ঘুরতেছে, হ্যাঁ, সিনাই পাহাড়ের চূড়ায় যে ফ্যান ঘুরতেছে, এটা কিন্তু অকল্পনীয় ছিল এই মানুষগুলোর কাছে। তো আমাদের কাজ এখনো চলমান। এদিকে আমাদের টেকনিশিয়ান আমার দুলাভাই, তিনি এখনো মানে ওনার কর্মযোগে ব্যস্ত। 3 দিনের কাজ এক রাত একদিনে হচ্ছে আমরা শেষ করার সে প্রচেষ্টায় আছি। এই ফ্যানের বাতাসে শিশুরা কি ফিল নিচ্ছে সে চিত্রটা দেখাবো যদি এদিকে আসি। এই যে ফ্যান ঘুরতেছে বাচ্চারা, হ্যাঁ, তাদের থেকে আমি কিছু অনুভূতি নেব। হ্যাঁ, তোমার নাম কি? যে তোমার নাম ঋষি ত্রিপুরা। তাহলে ঋষি, এই যে ফ্যান ঘুরতেছে কেমন লাগতেছে তোমার? গরম নাকি ঠান্ডা? ঠান্ডা। এখন রাত্রেবেলায় তোমরা কি পড়ালেখা করতে পারবে? কেন পারবে? ফ্যান আছে, তারপরে আর কি আছে? লাইট আছে, লাইটের আলো জ্বলছে। সে বলছিল খুব সুন্দরভাবে। এবং এখানে অনেকজন আছে, তাদের থেকে যদি আমি একটু যদি জিজ্ঞেস করি, তোমাদের আজকে কেমন লাগতেছে বলো তো? কেন ভালো লাগতেছে? ফ্যান ঘুরতেছে, তাই না? তো এই ফ্যানের বাতাস ঠান্ডা নাকি গরম? ঠান্ডা। ফ্যান যখন ছিল না তখন ক্লাসে কি কেমন লাগতো? আসলে আমরা এই মিশন সাকসেসফুল করতে পেরে আসলে খুব আনন্দিত। এক কথায় যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। একমাত্র সম্ভব হয়েছে ফায়জা রহমান, ওনার একটি ট্রাস্ট আছে আজিমুর রোকাইয়া রহমান ট্রাস্ট, ওনাদের অর্থায়নেই এই সৌর বিদ্যুৎ আমরা এখানে প্রতিস্থাপন করতে পেরেছি। ফায়জা রহমান আপাকে ধন্যবাদ জানাই স্কুলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। 8 এবং 9 নম্বর ওয়ার্ডের একটি মাত্র স্কুল হচ্ছে এই প্রপা বদলাপাড়া। 54 বছরের মাথায় এই জায়গায় শিক্ষার আলো জ্বালানোর জন্য যে যাত্রা শুরু করেছি, তার কিছুটা হলেও আমরা এক ধাপ এগিয়ে এসেছি। তো এখানে আরো অনেক কিছু চাহিদা পূরণ আছে আমাদের এখানে। তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা এখনো হয় নাই। তারপরে এখানে আমাদের হোস্টেল করতে পারি নাই। আমরা ওয়াইডিএসবি টিম আমরা বান্দরবান থেকে এখানে এসেছি সোলার প্যানেল স্থাপন করার জন্য এই বিদ্যালয়ে। এবং এই বিদ্যালয়ে আগে হচ্ছে কোনো বিদ্যুৎ ছিল না। আমরা চেষ্টা করেছি তাদের এখানে যেন একটা সোলার প্যানেল বসিয়ে বাচ্চারা যেন আরাম আয়েসে পড়াশোনা করতে পারে। অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন ফিডব্যাক নিয়েছি, তারা খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বাসিত। তাদের আনন্দ দেখে আমরাও খুব আনন্দিত। বিদ্যালয় যেদিন আমি পাড়াবাসীর কাছে হস্তান্তর করি, তখন থেকে আমার এবং শাকিলদার একটা স্বপ্ন ছিল যে এই স্কুলের চারপাশে আমরা একটা ফলস বাগান, ফুলের চারা, মানে বিভিন্ন প্রজাতির চারা আমরা লাগাবো। তো তারই যাত্রা শুরু করছি আজকে।
ওনাকে হয়তো আপনারা অনেকে দেখেছেন, এই জায়গার যিনি মালিক, যিনি স্কুলের জন্য এক কথায় দাঁড়িয়ে হচ্ছে জায়গাটা দিয়ে দিয়েছেন। তো ওনার হাত ধরেই হচ্ছে আজকে আমরা এখানে এই ছায়ার জন্য, এটা হচ্ছে কাঠবাদামের একটা চারা, এই কাঠবাদামের চারাটা হচ্ছে আজকে আমরা এখানে হচ্ছে লাগাবো। শাকিল দাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। গতকালকে এই স্কুলে আসার সময় দাদার সাথে অনেকক্ষণ কথা হয়। তো এই দাদা এই চারাগুলো নিয়ে যাওয়ার জন্য আমাকে হচ্ছে অনুরোধ করে। আজকের আমরা এখানে যে চারা লাগাচ্ছি বা চারা লাগাতে পেরে আসলেই ভালো লাগছে। বাচ্চারা হচ্ছে এমনি কলি, তো তার জন্য আমরা তাদের জন্য চয়েস করেছি একটা সুন্দর কলির জবা। তো এই জবার গাছটা হচ্ছে মেয়েরা লাগাবে। এবার মাটি দাও, এবার মাটি দাও, হ্যাঁ মাটি দাও, হ্যাঁ সুন্দর হাততালি। আমরা চাই পাহাড় থেকে যে শিশুরা দেব শিশুরা আছে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক, তারা তাদের জাতি, তাদের সমাজ, তার দেশের কল্যাণ বয়ে আনুক। দেখা হচ্ছে সামনে আরেকটি নতুন ভিডিও। আমরা